Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning, good afternoon, good evening, depending on কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সেই টাইম জোন অনুযায়ী রিড করার চেষ্টা করলাম. I am Chaudhary Abdullah Qasid. I'm an organizational development and organizational performance management consultant, and at the same time I'm also a coach for life, business and career. আমার ডিটেইলস ইন্ট্রোডাকশনটা আমি ভিডিওর শেষে দিব সো দ্যাট আমরা মেইন আলোচনায় আরো তাড়াতাড়ি চলে যেতে পারি. মেইনলি একটা জিনিস আলোচনায় যাওয়ার আগে আমি বলতে চাই যে আমি বিভিন্ন ধরনের সাবজেক্টসের উপরে কথা বলে থাকি. মোস্টলি যে সাবজেক্ট আমার প্রফেশনের সাথে যায় সেগুলো তো আছেই, অ্যান্ড অফকোর্স যেহেতু আই অলসো কনসিডার মাইসেলফ লাইফ কোচ, সেজন্য লাইফকে কিভাবে বেটার করা যায় সেগুলো নিয়ে অনেক কথা থাকে. অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হোয়াট এভার ইজ গোয়িং অন অ্যারাউন্ড আস, দেশের মধ্যে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল ইস্যুস অ্যাবাউট দ্য ইকোনমি, উই ক্যান টক অ্যাবাউট এনিথিং ইন দিস প্রোগ্রাম. আমাদের আমি আমাদের বলছি বিকজ আমি আপনাদেরকে অডিয়েন্সকে একসাথে মিলে কথা বলতে চাচ্ছি. দ্য অবজেক্টিভ অফ দিস হোল অ্যারেঞ্জমেন্ট ইজ যে আমি বিভিন্ন thought provoking subjects আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, এবং I always enjoy engaging the audience into discussion. So আপনারা যারা দেখছেন আপনারা আপনাদের thoughts গুলো শেয়ার করতে পারেন in the comments, and you can also agree disagree with one another and with me as well. The whole idea is একটা productive আলোচনা initiate করা between ourselves. So আজকে the topic that I want to talk about সেটা হচ্ছে office timing and weekends. Basically the problems that arise when we do not have a proper office timing and weekend schedule. তো এটা কিন্তু আসলে আমাদের লাইফ এবং ক্যারিয়ারের একটা মেজর অ্যাসপেক্ট, বিকজ কে কত ঘন্টা কাজ করছে, অফিসে কত ঘন্টা থাকছে, উইকেন্ডের সময় কতটুকু পাচ্ছে, ছুটি কতটুকু নিচ্ছে, এগুলোর সাথে আসলে নিজের লাইফ, স্বাস্থ্য, শরীর, ফ্যামিলি অনেক কিছু এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত. তো এই সাবজেক্টটা নিয়ে আসলে কিন্তু আমাদের দেখা যায় যে ইন ক্যারিয়ার অফিসে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষেরই এই সাবজেক্ট নিয়ে আসলে অনেক প্রবলেমস আছে, অনেক ধরনের ওপিনিয়ন্স আছে এবং অনেক ধরনের কনফিউশন আছে, অনেক ধরনের কোয়েশ্চেন্স অ্যারাইজ করে. উই ফাইন্ড দ্যাট ম্যাক্সিমাম অফিসে অনেক মানুষ থাকে, তারা অনেক লেট স্টে করেন এবং করতে পছন্দ করে, এবং তারা এনকারেজ করে যে অন্যরাও অনেক লেট থাকবে, অনেক আর্লি আসবে, উইকেন্ডেও কাজ করবে, উইকেন্ড নিবে না, ছুটি নিবে না, এরকম কিন্তু অনেক মানুষ আছে. প্রত্যেকটা কোম্পানিতেই আমরা পাবো যে ধরনের অনেক মানুষ পাওয়া যায়, এবং দে টেক এ লট অফ প্রাইড যে আমি 5 বছরের ছুটি নেইনি, আমি 7 বছরের ছুটি নেইনি. তো এই ধরনের কথা তারা বলে উইথ এ লট অফ প্রাইড, এবং অনেক দম্ভের সাথে তারা বলে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট. Whereas naturally আমরা আর একটু younger generationের মধ্যে we find যে হাজার young people, and especially the ones যারা let's say mid-20s, late-20s, early-30s এর যে এজ রেঞ্জটা আছে, তারা খুবই কমপ্লেন করে যে আমাদের অফিস টাইমিংটা খুব খারাপ, আমরা প্রতিদিনই 8টা-9টা বেজে যাচ্ছে, 7টা ক্রস হয়ে গেলেই তাদের অনেক কমপ্লেইনস, এবং বিশেষ করে যেহেতু ট্রাফিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, দেখা যায় যে কেউ 7টা, 7:30টার দিকে আসলে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছতে 8:30, 9টা, 9:30, অনেকের ক্ষেত্রে 10টাও বেজে যায় যারা অনেক দূরে থাকে. তো এই ধরনের জিনিসগুলো নিয়ে আসলে অনেক রকম কমপ্লেইনস, এবং এগুলো কিন্তু আসলে আমাদের এটা একটা ন্যাশনাল প্রবলেমের রূপ ধারণ করে গেছে, বিকজ আমাদের তো আসলে মেজরিটি অফ দ্য পিপল আর ওয়ার্কিং, এটা বিভিন্ন রকম চাকরিতেই মানুষ নিয়োজিত আছে, এবং সেখানে যদি তাদের লাইফটা ভালো না কাটে এবং সেখানে যদি তাদের মন ভালো না থাকে, সবাই যদি ফ্রাস্ট্রেটেড এবং ডিমোটিভেটেড হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের পুরো দেশের ভবিষ্যতের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলছে. তো এই জন্য দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট টু টক অ্যাবাউট. যদিও এটা অনেক সময় ধরে নেওয়া হয় যেটা এমন কি, এটা নিয়ে এত কথাবার্তা কি আছে, এটাকে আসলে অনেক সময় অনেক টু সাম এক্সটেন্ট এটাকে তাচ্ছিল্য করা হয় এই সাবজেক্টটাকে, বাট এটাকে আসলে তাচ্ছিল্য করার মতো সাবজেক্ট না. তো আমি এখানে আসলে প্রথমে একটু হিস্টোরিক্যালি বলতে চাচ্ছি যে এই প্রবলেমটা কিভাবে আসলে শুরু হলো. সো দ্য থিং ইজ 70s এর দশকে, 80s এর দশকে গভর্নমেন্ট সার্ভিস ইজ মোটামুটি এটাই প্রিডমিনেন্ট ছিল. প্রাইভেট সার্ভিস কেবল 80s থেকে শুরু হয়েছে, পিপল স্টার্টিং টু ওয়ার্ক ইন ডিফারেন্ট প্রাইভেট সেক্টরে. তো গভর্নমেন্ট সার্ভিসে যেটা ছিল যে আসলে তখন একদম আর্লি সময় কিন্তু
অফিস দুপুরে শেষ হয়ে যেত। গভর্নমেন্ট সার্ভিসের মানুষজন সকালে যেত, কোনো রকমে দুপুর পর্যন্ত থেকে তারা চলে আসতো, বাসায় এসে তারা বাড়িতে দুপুরে একটা ঘুম দিত এবং পরে বিকেলবেলা তারা মানে হাঁটতে বেরোচ্ছে, পার্কে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে মানে কোথাও যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, আত্মীয়দের বাসায় যাচ্ছে, ফ্রেন্ডদের বাসায় যাচ্ছে। তো এটা কিন্তু মোটামুটি দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড লাইফ, এবং দ্যাট ওয়াজ নট আ ব্যাড লাইফ, দ্যাট ওয়াজ আ প্রিটি নাইস লাইফ। বাট আসলে যেটা হলো, যখন প্রাইভেট সেক্টরটা আসে মানে ফ্লারিশ করা শুরু হলো, ন্যাচুরালি ইট বিকেম ভেরি এভিডেন্ট যে গভর্নমেন্ট সার্ভিসে ওই রকম টাইমিংটা আসলে মানে প্রাইভেট সেক্টরে দিলে আসলে কোনো খরচ উঠছে না, কস্ট উঠছে না, এটা আসলে মানে ফিজিবল না। তো তখন ন্যাচুরালি প্রাইভেট সেক্টরে অফিস টাইমিংটা বাড়া শুরু করলো। সেটা দেখা গেল যে গভর্নমেন্ট সার্ভিসের টাইমিংটা 9টা 5টা হয়ে গেল। অ্যান্ড দেন মোটামুটি লেট 80s থেকে মোরলেস দ্য মেজরিটি পার্ট অফ দ্য 90s এটা 9টা 5টা সর্ট অফ একটা স্ট্যান্ডার্ড রুলে চলে আসলো। এবং তখন আমাদের দেশে বেশ কিছু মাল্টিন্যাশনাল ব্যাংকস এবং মাল্টিন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল এনজিওস আসা শুরু হলো, অনেক ডোনার এজেন্সিজ আসা শুরু হলো। সো দে অল স্টার্টেড প্রমোটিং দ্যাট 9 to 5 কালচার। তো আমাদের এখানেও আস্তে আস্তে ওই 9 to 5 কালচারটা মোরাল এস্টাবলিশ হয়ে গেল। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে আমেরিকাতে মোটামুটি এই ইনভেস্টমেন্ট ব্যাংকিং, তারপর অন্যান্য অনেকগুলো সেক্টরে মানে অ্যাবনর্মাল ওয়ার্ক আওয়ার্স এর একটা প্রবণতা দেখা দিল, এবং সেই জিনিসগুলো সিনেমাতেও খুব গ্লোরিফাই করা শুরু করা হলো। দেখানো হচ্ছে যে 6টার সময় উঠছে, দৌড়ে অফিস যাচ্ছে। সিনেমার যারা মেইন প্রোটাগনিস্ট হিরো, তারা কোনো রকমের 9টার মধ্যে অফিসে রাশিং করে ঢুকছে, একটা কফি খেতে খেতে, নাস্তা খুব একটা করছে না। লাঞ্চে তারা কাছাকাছি কোনো একটা ক্যাফেতে গিয়ে কুইক একটু লাঞ্চ করছে কলিগদের সাথে, এবং তারপরে আবার এসে কাজ করছে লেট নাইট, আর 9টা 10টা বেজে যাচ্ছে, তারা কাজ করছে, কোনো একটা টিম নিয়ে কাজ করছে। এরকম কিন্তু দেখা গেল যে অনেক টিভি সিরিজও তখন ছিল, মানে অনেক টিভি সিরিজে ওই যে ল ফার্মস গুলো দেখাতো, ব্যাংকস দেখাতো। তো এই জিনিসটাকে না খুব গ্লোরিফাই করা মানে স্টার্ট হলো, যে সামবডি গোয়িং হোম লেট 10টার সময় গিয়ে তার কোটটা খুলে ধাম করে ফেলছে। তো ইটস রিয়েলি কুল, মানে আই এম ওয়ার্কিং মানে 14 hours a day, I'm working 15 hours a day, এই ধরনের কথাবার্তাগুলো মানে এটা খুব আসলে প্রমোট করা শুরু হয়ে গেল। এবং এটা মোটামুটি এই ট্রেন্ডটা আমাদের দেশে চলে আসলো, এবং এটা বিশেষভাবে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এবং আমাদের ব্যাংকগুলোতে, বিশেষ করে মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোতে এই প্র্যাকটিসটা চলে আসলো। এবং এইভাবে কাজ করানোর জন্য তারা যেই জিনিসটা করা শুরু করলো সেটা হচ্ছে দে স্টার্টেড অফারিং ভেরি হাই স্যালারিজ। বেসিক্যালি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড পজিশনের যেই স্যালারিটা, সেটার থেকে 2 গুণ 3 গুণ পর্যন্ত তারা স্যালারি দেওয়া স্টার্ট করলো, এবং সেটার এগেইনস্টে তারা এক্সপেক্ট করলো যে 3জন 4জনের কাজ একজন মানুষ করবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে ওয়ার্কলোডটা মারাত্মক রকমভাবে বেড়ে গেল, এবং যেই মানুষটা মোটামুটি নাইস এন্ড ইজি কমফোর্টেবলি হয়তো 5টা পর্যন্ত কাজ করতে পারতো, খুব টাইট ভাবে ওই সেম কাজটা হয়তো 3টাও শেষ করে ফেলতে পারতো, সে মানুষটা কিন্তু রাত 9টা 10টা পর্যন্ত খাটাখাটি করে সেই কাজটা কমপ্লিট করতে পারছে না। এবং যারা এই এফর্টটা দিচ্ছে, যারা এরকম লেট নাইট কাজ করছে, তাদেরকে কোম্পানিতে কিন্তু অনেক হাইলাইট করা শুরু করা হলো, গ্লোরিফাই করা শুরু করা হলো। ইতিমধ্যে আমাদের দেশ থেকে আসলে অনেক মানুষ বাইরে পড়তে গেল, আমেরিকাতে স্পেশালি, এবং সেখানে তারা পড়াশোনা করতে করতে পার্ট টাইম কাজ করতো, অনেকে পড়াশোনা করে চাকরি বাকরিতে জয়েন করলো, এবং অনেকে কিন্তু মোটামুটি কয়েক বছর চাকরি বাকরি করে তারা আবার বাংলাদেশে ফেরত আসলো, বিভিন্ন টপ কোম্পানিজে জয়েন করলো, এবং অনেক ক্ষেত্রে তারা হচ্ছে অনেক বড় বড় কোম্পানির মালিকের ছেলেমেয়েরা। সো তারা এসে ওই কালচারটাকে আমাদের দেশে আরো বেশি স্ট্যাবলিশ করে ফেললো ইনটু দ্য লোকাল কর্পোরেট সেক্টর এজ ওয়েল। সো আলটিমেটলি ঘুরিয়ে পেয়েছিয়ে লেট 90s এবং আর্লি 2000s-এ হোল ট্রেন্ডটা হয়ে গেল যে আমরা মোটামুটি সকাল 9টা 10টার মধ্যে ডেফিনেটলি কাজ শুরু করতে হবে, রাত 9টা 10টা পর্যন্ত কাজ চলতে হবে। এবং এই সময়ের মধ্যে ইনফ্যাক্ট সবসময় তো এত কাজও থাকে না, কিন্তু একটা খারাপ টেন্ডেন্সি তৈরি হয়ে গেল যে মানুষ কাজ না থাকলেও বসে থাকে। এবং যেহেতু আওয়ার্স দিয়ে মানুষের সর্ট অফ ডেডিকেশন, লয়্যালটি বিচার করা শুরু হয়ে গেল, সো দেখা গেল যে দিস বিকেম আ ভেরি বিগ একটা ফ্যাক্টর। মানুষ মনে করা শুরু করলো যে না, আমাকে এখানে এখন থাকতে হবে, আমাকে এখানে থাকতে হবে, ও আমার কাজ থাকুক না থাকুক। এবং দেখা গেল অনেক কোম্পানিতে যারা লেটস সে ম্যানেজার্স আছে, যারা সিনিয়র ম্যানেজার্স, এজিএম ডিজিএম লেভেলের মানুষরা,
তারা এরকম রাত 9টা-10টা পর্যন্ত বসে থাকে অফিসে, এবং তাদের অনেক জুনিয়র যাদের সেরকম কোনো কাজও নেই, দায়িত্ব নেই, তাদেরকেও তারা বসিয়ে রাখে, এবং যে বসে থাকবে তাদের দেখা যাবে যে ক্যারিয়ার গ্রোথ হচ্ছে, যারা বসে থাকছে না তাদের ক্যারিয়ার গ্রোথ পিছিয়ে যাচ্ছে। এই ধরনের একটা সিনারিও তৈরি হওয়াতে দেখা গেল কিন্তু আসলে আমাদের মেজর ডিজাস্টার হয়ে গেল কিন্তু এই অফিস টাইমিং এর ক্ষেত্রে। এবং একই সাথে এই লেট 90s এবং আর্লি 2000s থেকে কর্পোরেট সেক্টরে মোরলেস ওয়ান ডে উইকেন্ডের একটা প্রথা শুরু হয়ে গেল। এভরিবডি স্টার্টেড ওয়ার্কিং অন স্যাটারডেজ, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দেখা গেল যে মানুষ কেবলমাত্র একদিন ছুটি পাচ্ছে, ফ্রাইডে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে কিছু কিছু কোম্পানিতে ম্যানেজারিয়াল লেভেলটা যারা আছে, লেটস সে সিনিয়র ম্যানেজার, এজিএমডি, জিএম, এই লেভেলটা তারা কিন্তু আবার অনেক মানুষকে শুক্রবারেও কাজ দেওয়া শুরু করলো, এবং শুক্রবারেও ডাকিয়ে কাজ করানো স্টার্ট করলো যে অ্যাটলিস্ট জুমার নামাজ পর্যন্ত কাজ করো, অথবা জুমার নামাজের পরে এসে কাজ করো। তো এই ধরনের জিনিসগুলো যত বাড়া শুরু করলো, আসলে আমাদের এই ওয়ার্ক কালচারটা ততই আসলে আরো আই উড সে পলিউটেড হওয়া স্টার্ট হলো, আরো খারাপের দিকে যাওয়া স্টার্ট হলো। এখন এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এগুলো আরো কি কি কারণে হলো। এই কারণ, আরো একটা কারণ এটার পিছনে এটা দায়ী, সেটা হচ্ছে যে এখানে আসলে কি এটা একটা ভিশিয়াস সাইকেল। লট অফ পিপল স্টার্টেড হ্যাভিং লট অফ প্রবলেমস ইন দেয়ার ফ্যামিলি। বিশেষ করে সিনিয়র ম্যানেজমেন্টে যারা ছিল তাদের মধ্যে অনেকেরই আসলে দেখা গেল যে ফ্যামিলি লেভেলে কিন্তু অনেক সমস্যা হওয়া শুরু হলো। এটা কিন্তু হয়েছে টু সাম এক্সটেন্ট তাদের এই লেট স্টেইং এর কারণে, কিন্তু লেট স্টেইং এর কারণে তাদের ফ্যামিলির সাথে প্রবলেমস হওয়া স্টার্ট হলো। তাদের বেশিরভাগ ক্ষেত্রে মানে ওয়াইফদের, ম্যাক্সিমাম কেসে এটা ছেলেদের ক্ষেত্রে আরো বেশি হওয়া শুরু হলো, এবং তারা বাড়িতে গিয়ে তাদের ওয়াইফদের সাথে দেখা গেল অনেক রকম প্রবলেমস হওয়া স্টার্ট হলো। এবং সেগুলোর কারণে তারা আসলে আবার রিভার্সে ওয়াইফের সাথে প্রবলেম বা খিটখিট বা ডিফারেন্ট ওয়াইফের কমপ্লেইন, এগুলো অ্যাভয়েড করার জন্য, অথবা বাচ্চা কাচ্চারাও অনেক কিছু দিয়ে দাবি করছে, রিকোয়েস্ট করছে, কমপ্লেইন করছে, এই সমস্ত কিছু থেকে অ্যাভয়েড করার জন্য অনেকে কিন্তু অফিসে লেট স্টেইং শুরু করলো। তো ইট বিকেম এ ভেরি ব্যাড একটা ভিশিয়াস সাইকেল। এবং অনেকেই কিন্তু তখন মানে তারা এভাবে থাকা শুরু করলো, জুনিয়রদেরকে থাকতে ফোর্স করছে। সো অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু একটা অনেক বড় সোশ্যাল একটা প্রবলেমের মানে রূপ ধারণ করা স্টার্ট করলো। এবং বেসিক্যালি অনেকে কিন্তু আবার এটাকে খুব শো অফ করারও একটা টুল হিসেবে ব্যবহার করা শুরু করলো, যে আমি কোনো দাওয়াতে লেট করে যাব, আমি বাসায় লেট করে যাব, এবং আমি দেখাবো যে আমি অনেক ব্যস্ত একটা মানুষ, আমি মানে যত ব্যস্ত আমি তত ইম্পর্টেন্ট একটা মানুষ। তো এভাবে করে করে কিন্তু আমাদের ওয়ার্ক কালচারটা আরো 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 খারাপ হওয়া শুরু হলো, এবং দেখা গেল যে ডিসক্রিমিনেশন হওয়া শুরু হলো এগেইনস্ট পিপল যারা একটু আগে চলে যেতে চায়। যারা আগে চলে যেতে চায় তাদের প্রমোশন হয় না, তাদের ইনক্রিমেন্ট হয় না, তাদের বেশি দিন চাকরিতেও রাখা হয় না। তো এই প্রবলেমস গুলো স্টার্ট হলো। আর আনফর্চুনেটলি যেটা হলো যে যদিও ওয়ার্কারদের টাইমিং ইত্যাদি এগুলো নিয়ে অনেক রুলস, রেগুলেশনস, ল, কমপ্লায়েন্স ইত্যাদি অনেক কিছু তৈরি হলো, কিন্তু স্টাফ এবং ম্যানেজারিয়াল লেভেলের ওয়ার্কার্স মানে এমপ্লয়িজ এবং ম্যানেজারিয়াল স্টাফদের আসলে ওয়ার্কিং আওয়ার্স এর তেমন কোনো রুলস, রেগুলেশনস, লজ এটা খুব একটা ফোর্সফুলি এনঅ্যাক্টেড হলো না। এবং দেখা গেল যে অ্যাকচুয়ালি যতটুকু ল আছে এটা এনফোর্সমেন্টও থাকলো না। এবং যারা আসলে ম্যানেজারিয়াল স্টাফ আছে তাদেরকে নানান রকম ভাবে আইনের মারপ্যাচ দিয়ে জিনিসগুলো এমন ভাবে প্রেজেন্ট করা হলো যে তাদের আসলে কোনো ওভার টাইম বা এরকমও কোনো মানে ফেসিলিটি থাকলো না। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট কোম্পানি কাউকে যে বেশিক্ষণ কাজে রাখলে যে সেটা যে মানে কোম্পানির খুব একটা খরচ বাড়ছে সেটাও না। তো অবশ্যই খরচ বাড়ে, ইলেকট্রিসিটি চলতে থাকে, ফ্যান, এসি এগুলো অন থাকে, সো খাওয়া দাওয়ার বিল থাকে, নাস্তার বিল থাকে, বাট এই জিনিসগুলো আসলে খুব একটা ভালোভাবে অ্যাকাউন্টেন্টরা দেখাতে ব্যর্থ হলো। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট জিনিসটা ওভাবেই আসলো যে না মানে থাকুক, এটাতেই আমার কোম্পানির আরো বেশি কাজ হবে, আরো বেশি প্রোডাক্টিভিটি বাড়ছে, এরকম একটা ধারণা কোম্পানির মালিকদের মধ্যে মানে তৈরি হলো। যদিও এই জিনিসটা আসলে বোঝা দরকার ছিল যে লং আওয়ার্স কাজের মধ্যে থাকতে থাকতে যে আসলে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, এই জিনিসটি কিন্তু আসলে তারা বুঝতে পারলো না। সো দিস ওয়ার সাম অফ দ্য থিংস। এবং অ্যাকচুয়ালি একটা জিনিস যেটা আরেকটা হলো যেটা, সেটা হচ্ছে যে অনেক কোম্পানি
ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে আরো বেশি সম্পৃক্ত হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দেখা গেল জেনুইনলি মানে মিড 2000s এ এবং 2010s এর দিকে তখন হিউজ নাম্বার অফ গার্মেন্টস এন্ড বাইং হাউসেস এন্ড এগুলোতে এমপ্লয়মেন্ট অনেক বেড়ে গেল এবং এখানে কাজ করলে ইউরোপের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, আমেরিকার সাথে কমিউনিকেশন করতে হচ্ছে। সো ইন্টারন্যাশনাল অনেক বেশি কমিউনিকেশন বেড়ে গেল এবং তখন যেহেতু তখনও কিন্তু এত বেশি ল্যাপটপ, এত বেশি মোবাইল, হোয়াটসঅ্যাপ এগুলো ছিল না, সো তখনও কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে অফিসে বসে ইমেইল করছে, করেসপন্ডেন্স করছে। তো তখন একটা জেনুইন রিজন তৈরি হলো for people to continue to stay for very long hours in the office, and at the same time garments এর মতো আরো অন্যান্য অনেকগুলো ইন্ডাস্ট্রি অনেক ফ্লারিশ করা শুরু হলো, যেখানে ফ্যাক্টরিতে অনেক মানুষ কাজে জয়েন করলো, যারা মানে ম্যানেজারিয়াল স্টাফ অনেকে ফ্যাক্টরিতে জয়েন করলো। আগে ফ্যাক্টরিগুলো পিওরলি প্রোডাকশন ওরিয়েন্টেড ছিল এবং অন্যান্য সেক্টরগুলোতে, এবং দেখা যেত যে সেখানে আসলে ফোরম্যান এবং আরেকটু জাস্ট টেকনিক্যাল কিছু মানুষ দিয়েই ফ্যাক্টরি চালানো যেত। কিন্তু মানে বিশেষ করে গার্মেন্টস, টেক্সটাইল এই সেক্টরগুলো যখন ফ্লারিশ করা শুরু হলো, দেখা গেল যে অনেক ম্যানেজারিয়াল মানুষকে আসলে ফ্যাক্টরিতে থাকতে হচ্ছে, এবং সেই কারণে তখন যে হলো যে যারা ফ্যাক্টরিতে থাকছে তাদের তো প্রোডাকশন আওয়ারের সাথে টাইম মিলিয়ে চলতে হচ্ছে। তো তখন সেম কোম্পানিতে আবার অফিসে যারা কাজ করছে তারা যদি আরেকটু মানে ফ্লেক্সিবল বা আরেকটু লেসার ওয়ার্ক আওয়ার্স পাচ্ছে, তখন সেখানে আবার একটা ডিসক্রিমিনেশন হচ্ছে, সেটা নিয়ে অনেক মন কষাকষি হচ্ছে। তো তখন দেখা গেল যে ওই অফিসগুলো এফেক্টেড হচ্ছে, ওই ফ্যাক্টরি টাইমিং গুলো অফিসের উপরেও চলে আসছে। তো এভাবে করে 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 কিন্তু আসলে আমাদের এই প্রবলেমগুলো তৈরি হলো। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই প্রবলেমগুলো থেকে আসলে হোয়াট আর দ্য কাইন্ডস অফ ইম্প্যাক্টস, এটা এখানে ক্ষতিগুলো কি? তো ক্ষতি, প্রথম কথা যেটা সেটা হচ্ছে ফ্যামিলি অনেকভাবে ক্ষতি হচ্ছে। ফ্যামিলি ক্ষতি হচ্ছে বিকজ ন্যাচুরালি একটা ফ্যামিলিতে দুটো স্পাউস নিডস টু স্পেন্ড টাইম টুগেদার। একটা মানুষ যদি বাসায় ফিরছেই 9টা-10টায় কোনো রকমের ডিনার করে হয়তো অল্প একটু কথাবার্তা বলে অল্প একটু টিভি দেখে ঘুমিয়ে পড়ছে, কারণ তাকে আবার ভোর 6টা, 6:30, 7টার মধ্যে ডেফিনেটলি উঠতে হবে, 7:30, 8টার ভিতর বাসা থেকে বের হতে হবে অফিসে পৌঁছানোর জন্য। সো সেই মানুষগুলো আসলে ফ্যামিলির সাথে তো টোটালি কাট অফ হয়ে যাচ্ছে। তার ছেলে মেয়ের প্রগ্রেস, ছেলে মেয়ের পড়াশোনা, ছেলে মেয়ের সাথে কমিউনিকেশন সবকিছু গেটস ভেরি ব্যাডলি এফেক্টেড। তো এই জিনিসগুলো নিয়ে দেখা গেল যে বাড়ির সবার সাথে বিশেষ করে ছেলেদের প্রবলেম হওয়া স্টার্ট হলো। আস্তে 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 আর্লি 2000s থেকে অ্যাজ ফিমেল ওয়ার্কফোর্স বাড়া শুরু হলো অফিসগুলোতে, এটা আরেকটা নতুন ডাইমেনশন অফ প্রবলেম আসা শুরু হলো। সেটা হলো যে যারা ফিমেলস তারা এত লম্বা সময় থাকতে পারছে না, বিকজ ন্যাচুরালি তাদের ফ্যামিলির প্রেশার এবং ডিমান্ডটা আরেকটু হাই থাকে। তো তখন অটোমেটিক্যালি আরেকটা প্রবলেম আসা শুরু হলো, সেটা হচ্ছে যে ফিমেলদের ক্যারিয়ার গ্রোথটা কিন্তু অটোমেটিক্যালি কিছুটা এফেক্টেড হয়ে গেল। এবং যেই ফিমেল এমপ্লয়িরা মনে করলো যে না, আমার ক্যারিয়ার খুব ইম্পর্টেন্ট এবং আমার ক্যারিয়ার গ্রোথটা রাখাটা, মেনটেন করাটা খুব দরকার, দেখা গেল তারা সেরকমই একই ধরনের 10 ঘন্টা 12 ঘন্টা অফিসের টাইম দিতে যেয়ে দেখা যাচ্ছে যে তাদের ছেলে মেয়ে বাবা মা, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড সবার সাথে প্রবলেমস আরো বেশি মাত্রায় শুরু হলো। এবং দ্য ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যে একটা ছেলে রাত 10টায় ফেরত আসলে তার ফ্যামিলিতে যতটুকু না প্রবলেম হচ্ছে, দেখা গেল যখন একটা ফিমেল এমপ্লয়ি রাত 10টায় ফেরত আসছে, সে হয়তো অফিস থেকে বেরোচ্ছে 8টায়, কিন্তু পিক অ্যান্ড ড্রপের গাড়িতে আরো 8জন 10জনকে নামিয়ে তার বাসায় আসতে আসতে 10টা বেজে যাচ্ছে। তো তখন দেখা গেল যে এটা কিন্তু তার ফ্যামিলিতে এটার অ্যাকসেপ্টেন্সটা আরেকটু কম। তো এই ধরনের প্রবলেমস গুলো তখন দেখা গেল যে তাকে আইদার ফ্যামিলির সাথে প্রবলেম ক্রিয়েট করতে হচ্ছে, অথবা তাকে হয়তো জব ছেড়ে দিতে হচ্ছে, বা তাকে আসলে একটু ব্যাকসিট দিতে হচ্ছে এবং অ্যালাউ করতে হচ্ছে অন্যদেরকে সামনে এগিয়ে যাওয়ার। তো এখানে একটা জেন্ডার বেসড প্রবলেমও তৈরি হলো কিন্তু এই অফিস টাইমগুলোর কারণে। এবং বলতে খারাপ শোনা গেলেও দিস ইজ আ ফ্যাক্ট দ্যাট অ্যাকচুয়ালি যখন একটা অফিসের মধ্যে মেন উইমেন আর স্পেন্ডিং সো মাচ অফ টাইম টুগেদার, দ্য চান্সেস অফ মানে অফিস রোম্যান্সেস এটা অনেক বেড়ে যায়। এবং সেটা যেরকম আনম্যারিড মানুষদের মধ্যে ইজ নট আ ব্যাড থিং, খুব দূরে যাওয়া লাগছে না টু ফাইন্ড রিলায়েবল মেবি পিপল। সবসময় আমরা যাদেরকে দেখছি তাদের মধ্যে পার্টনার্স খুঁজে নেওয়া হচ্ছে। কিন্তু on the flip side of it, among people who are already married or in relationships,
কিছুটা প্রবলেম হওয়া শুরু হলো, বিকজ এরকম হাজার হাজার কেসেস হওয়া শুরু হলো যেখানে আসলে কো-ওয়ার্কার্সদের সাথে একটা রিলেশনশিপ গ্রো করে যায় এবং মানে ইলিসিট রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে এবং সেগুলোর কারণে ম্যারেজেস এবং এক্সিস্টিং রিলেশনশিপগুলো এফেক্টেড হচ্ছে, ডিভোর্সের হার বেড়ে গেল। ডিভোর্সের হার এমনি মানে ইলিসিট রিলেশনশিপ ছাড়াও এই টাইমিং এর কারণেও অনেক ডিভোর্স হওয়া শুরু হলো, বিকজ কমপ্লেইন, কেউ কাউকে সময় দিতে পারছে না ইত্যাদি, উইকেন্ডেও টাইম হচ্ছে না, ছুটি ছাটা কম দিচ্ছে, এসবের কারণেও প্রবলেমস হচ্ছে। দেন দ্যাট ইলিসিট রিলেশনশিপ বাড়া, সেটাও আরেকটা সাইড এফেক্ট আসা শুরু হলো, উইচ ইজ আ ফ্যাক্ট। অ্যান্ড দেন আলটিমেটলি দেখা যাচ্ছে হেলথ বিকামস এ ভেরি বিগ ফ্যাক্টর, বিকজ এখানে সবাই এতটা সময় যখন অফিসে থাকছে তখন আসলে মানে সে যে বাসায় এসে একটু হাঁটতে বেরোবে বা একটু জিমে যাবে বা সকালে উঠে একটু হাঁটবে সম্ভব না, তাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো একটা পিক আপ পয়েন্টে চলে যেতে হচ্ছে যেখানে গাড়ি এসে তাকে পিক করছে, অথবা তাকে নিজের গাড়িতে করেও অনেক বড় জ্যাম ঠেলে অফিসে পৌঁছতে হচ্ছে। তার সে যে সকালে কোথাও একটু হাঁটবে, দৌড়াবে, বাসায় এসে গোসল করে আবার রেডি হবে, সেই সময়টা নেই। সেটা করতে গেলে তাকে আবার অনেক আর্লি ঘুমাতে হবে। সেই আর্লি ঘুমাতে গেলে আবার তাকে তো মিনিমাম বাসায় এসে খাওয়া দাওয়া করে অন্তত 1-2 ঘন্টা তো তাকে ফ্যামিলির সাথে থাকতে হবে, তাই না? বা অ্যাটলিস্ট ফ্যামিলির সাথেও যদি সে না থাকে একটু কিছুক্ষণ টিভি দেখতে হবে, খবরের কাগজটা পড়তে হবে। এগুলো সময় কোথায়? এবং সোশ্যালি মানুষ এফেক্টেড হওয়া শুরু হলো, দাঁত পানিতে যাচ্ছে না, ফ্যামিলির সাথে দেখা করছে না, আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছে না, এর বিয়ে মিস করছে, এর বার্থডে মিস করছে, এই অনুষ্ঠান মিস করছে, ওই অনুষ্ঠান মিস করছে, কেউ অসুস্থ হলে দেখতে যেতে পারছে না, কেউ মারা গেলে দেখতে যেতে পারছে না। সো দিস ইজ এটা পুরো একটা সোশ্যাল অবক্ষয় হওয়া স্টার্ট হয়ে গেল বিকজ অফ দিস সিম্পল অফিস টাইমিং রিলেটেড ফ্যাক্টর। ইন দ্য মিন টাইম একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে মানে বাইরে স্পেশালি ইউরোপে কিন্তু দে স্টার্টেড রিয়েলাইজিং যে এই ধরনের এক্সেসিভ ওয়ার্ক আওয়ার্স আর নট গুড। ইউরোপের কিন্তু তাদের কোয়ালিটি অফ লাইফ ইজ মাচ বেটার এবং তারা কিন্তু মোটামুটি দে মেক শিওর দ্যাট 5টা-5:30টার মধ্যে এভরিবডি ইজ আউট অফ ওয়ার্ক এবং তাদের এখানে খুব স্ট্রংলি লজও এনঅ্যাক্টেড হলো যে কেউ একবার অফিস থেকে বের হয়ে গেলে তাকে আসলে কাজের ব্যাপারে যোগাযোগ করা যাবে কি যাবে না, কত ইম্পর্টেন্ট কাজ হলে করা যাবে কি যাবে না, এগুলো নিয়ে কিন্তু অনেক রুলস রেগুলেশনস লস তৈরি হলো, which is applicable for managerial employees as well. However, এরকম কোনো কিছু কিন্তু আমাদের দেশে নেই, তখনও ছিল না, এখনো নেই। এবং প্রবলেম যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আমাদের এখানে ন্যাচারালি ইউরোপ ইজ নট অ্যাজ প্রসপারাস and not as economically bountiful like America or Japan or China. তো এই এক্সাম্পলগুলো দেখানো হলো যে এদের মতো আমাদের হতে হবে, এদের মতো হার্ডওয়ার্কিং হতে হবে। ইউরোপ হচ্ছে অনেক ব্যাকডেটেড, অনেক লেজি, অনেক লেড ব্যাক, এভাবে মানে দেখা গেল কোম্পানি সিনিয়র ম্যানেজমেন্টও সবসময় জুনিয়রদেরকে এভাবে করে একটা দীক্ষা দেওয়া শুরু করলো, যার কারণে আস্তে আস্তে ওই আমেরিকান সিস্টেম বা ওই জাপানিজ সিস্টেমটা আমাদের এখানে প্রিভেইল করতে থাকলো। প্রবলেম হচ্ছে যে ওদের হার্ডওয়ার্কটাই শুধু দেখানো হয় কিন্তু এখানে নেগেটিভ এফেক্টস দেখানো হয় না। জাপানে মানে হিউজ নাম্বার অফ পিপল কিন্তু মানে বাসে ট্রেনে যখন ফেরত আসতে থাকে মারা যায় এবং এটা একটা খুব অহরহ জিনিস, অফিসের থেকে নামতে নামতে লিফটে মারা যায়। তো এইটা কিন্তু ইজ আ ভেরি ফ্রিকুয়েন্ট থিং, লিফটের দরজা খুলে মানুষ মরে পড়ে যায়। এটা কিন্তু হর হামেশা হতে থাকে ইন প্লেসেস লাইক জাপান, হংকং, তাইওয়ান, সাম অফ দ্য প্লেসেস সাংহাই, বেইজিং, যেখানে এক্সেসিভ ওয়ার্ক প্রেশার। তো এবং এইসব জায়গাতে ইনক্লুডিং ডেফিনেটলি আমেরিকা, সেখানকার সোশ্যাল ফ্যাব্রিক, ফ্যামিলি লাইফ, এগুলো তো আসলে অনেকখানি অবক্ষয় হয়ে গেছে, অনেকখানি ডিকে হয়েছে। তো এই জিনিসগুলো তো আমরা আসলে আমাদের সোসাইটিতে, আমাদের লাইফে তো আমরা চাই না, কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসগুলোকে কিন্তু আসলে ওরকম ভাবে পোর্ট্রে করা হয় না, এটা আসলে কেউ জানতে পারে না, বুঝতে পারে না। দেন দ্যাটস হাউ এই নেগেটিভ কালচারটাই কিন্তু প্রমোট হচ্ছে, নেগেটিভ কালচারটাই প্রিভেইল করে যাচ্ছে। গুড থিং হচ্ছে রিসেন্টলি কিছু কিছু কোম্পানিতে একটু অ্যাওয়ারনেস আসা শুরু হয়েছে এবং কিছু লোকাল কর্পোরেটসে স্যাটারডে, অল্টারনেট স্যাটারডেজ অফ দেওয়া শুরু হয়েছে, অথবা কেউ কেউ অ্যালাউ করা শুরু করেছে যে মেবি 1-2 দিন আমরা অফ দিব, যেটা যে সিলেক্ট করে নিবে ইন দ্য মান্থ।
কিছু ফ্লেক্সিবিলিটি অফ ওয়ার্ক আওয়ার্স আস্তে আস্তে আসছে, যে ওকে যাদের বেশি সন্ধ্যা করে থাকতে হয়, রাত করে থাকতে হয়, তারা একটু লেট করে আসতে পারে, 10টা-11টার দিকে ঢুকতে পারে, বিকজ তারা মানে তাদেরকে কাজের নেচার অনুযায়ী তাদের 8টা, 8:30, 9টা পর্যন্ত থাকতে হচ্ছে। তো একটু একটু ফ্লেক্সিবিলিটি এখন আসা শুরু হচ্ছে, উইচ ইজ ভেরি গুড, বাট এখানে আসলে আমাদের আরো অনেক কাজ করার আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু কিছুদিন আগে কোভিড গেল, কোভিডের সময় কিন্তু দেখা গেছে যে অনেক মানুষ কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করেছে, এবং তাতেও কিন্তু কাজ খুব একটা পিছিয়ে থাকেনি, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজে, ইউকেতে, ইভেন ক্যানাডা, অস্ট্রেলিয়া, এইসব জায়গাতেই দেখা যাচ্ছে যে এখনো কিন্তু মানে ফুল ফ্লেজেড অফিস কিন্তু তারা করে না। তাদের এখানে দেখা যায় যে সপ্তাহে 2 দিন 3 দিন ম্যাক্সিমাম 4 ডেজ পর্যন্ত কেউ অফিসে গিয়ে কাজ করে, বাকি সময়টা কিন্তু আসলে তারা বাসা থেকেই কাজ করছে, অথবা যে কোনো জায়গা থেকে, অ্যাজ লং এজ দে হ্যাভ দেয়ার ল্যাপটপ, দে হ্যাভ ওয়াইফাই, দেয়ার ওকে। তো আমি ফিল করি যে আমাদের যে এরকম টেকনোলজির একটা যুগে এসে মানে ফিজিক্যালি যে অফিসে বসেই কাজ করতে হবে, ইট ইজ নট নেসেসারি। এটা কাজের নেচারের উপর ডিপেন্ড করবে, এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যদি 3-4 দিন এরকম ম্যান্ডেটরি রাখা যায় যে এই সময় এভরিবডি উইল হ্যাভ টু বি ইন দ্য অফিস, এবং সবার সাথে সবার দেখা হবে, মিটিংস হবে, এটার পরে কিন্তু আসলে বেশ কিছুটা কাজ কিন্তু মানে যে যার জায়গা থেকে কিন্তু করতেই পারে, যদি আমরা সেই দিকের সিস্টেমগুলোকে ঠিক করতে পারি, যদি আমরা সেই ধরনের টেকনোলজি ইউজ করি, উই ক্যান মেক শিওর দ্যাট একটা মানুষ কতক্ষণ আসলে লগড ইন থাকছে, কতক্ষণ অ্যাক্টিভলি কাজ করছে তার ল্যাপটপে, এগুলোর যদি আমরা ট্র্যাকিং রাখতে পারি, যেরকম অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন হচ্ছে, তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষে ইট ইজ পসিবল টু ডু সাম ফ্লেক্সিবিলিটি, টু গিভ সাম ফ্লেক্সিবিলিটি অফ ওয়ার্ক টাইমিং। একটা জিনিস যেটা আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, যে এখন মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কি হওয়া উচিত আসলে, তো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের থেকেও কিন্তু এখন ইন্টিগ্রেশনের কনসেপ্টটা ইজ ভেরি পপুলার। সো উই নিড টু টক অ্যাবাউট ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন। ইট মিনস দ্যাট আমরা যেখানেই যাব, আমরা আমাদের কাজ, আমরা যারা রেসপন্সিবল পজিশনে যেতে যাচ্ছি আস্তে আস্তে করে, আমাদেরকে কিছুটা রেসপন্সিবিলিটি আমাদেরকে নিয়ে বাসায়ও চলে আসতে হবে। সেই ক্ষেত্রে তাহলে আমরা আরো আগে বাসায় আসতে পারবো, আমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবো, বাট প্রয়োজন হলে 15-20 মিনিট একটা কল করবো, বা প্রয়োজন হলে আমি ফ্যামিলির কাছেই বসে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা একটু মেইলটা খুলে কিছু জিনিস আমি একটু পাঠিয়ে দিলাম, অথবা আমি কোথাও যাচ্ছি গাড়িতে, বা কোথাও আমি একটু মানে মোবাইলটা খুলে আমি 10টা-15টা মেসেজের রিপ্লাই দিয়ে দিলাম। এই জিনিসগুলো আমরা যত করব তত কিন্তু আসলে আমার মনে হয় ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশনটা বাড়বে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কোম্পানির তরফ থেকেও মানুষকে আরেকটু ফ্লেক্সিবিলিটি দেওয়া উচিত। ওয়ান থিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কোর আওয়ার, ফ্লেক্সি আওয়ারের কনসেপ্ট। সেটা হলো যে আমাদেরকে আইডেন্টিফাই করা যে আমাদের আসলে কাজের নেচারটা কিরকম, এবং এখানে ম্যাক্সিমাম কাজটা কোন সময় হয়। বেশিরভাগ অফিসে দেখা যায় যে মোস্ট প্রোডাক্টিভ টাইম কিন্তু দেখা যাচ্ছে সকাল 11টা থেকে নিয়ে বিকেল 4টা-5টা পর্যন্ত। আবার অনেক কোম্পানিতে কিন্তু আসলে মেইন প্রোডাক্টিভ টাইমটা লাঞ্চের পরে শুরু হচ্ছে, বিকজ সকালের দিকে আসলে অনেক রকম হয়তো ফিল্ডের থেকে ইনফরমেশন আসছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, প্ল্যানিং বা আসলে ফায়ার ফাইটিংটা শেষ করে মানে রিয়েল মেধা খাটানো কাজটা কিন্তু শুরু হচ্ছে 3টা-4টা থেকে। তো ডিপেন্ডিং অন কাজের নেচার, আমার মনে হয় কিছু কোর টাইম আইডেন্টিফাই করে মেক শিওর করতে হবে যে কি স্টাফরা সেই কোর টাইমে প্রেজেন্ট থাকছে, এবং সেই টাইমের সামনে পিছনে তাদেরকে একটু ফ্লেক্সিবিলিটি দিতে হবে। এবং এমনও করা যেতে পারে যে মানে এনি টাইম ইন বিটুইন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ইউ হ্যাভ টু বি অ্যাটলিস্ট এনি 8 আওয়ার্স অফিসে থাকতে হবে। সেই 8 আওয়ার্সের মধ্যে মিনিমাম 7 আওয়ার্স ওয়ার্থ অফ সলিড কাজ দেখাতে হবে, এবং কেউ পুরো সময়টাও থাকতে পারে, মাঝখানে কিছু সময় বাইরে গিয়ে কোনো নিজের পার্সোনাল কাজ করে ফেরত এসে আবার থাকতে পারে, বাট মেইন একটা ব্লক অফ টাইম থাকতে হবে যাকে ওই সময়টাতে থাকতেই হবে। ওটার সামনে পিছনে সে যদি ছোট ব্রেক নিতে চায় সেটা ইজ পসিবল। এ ধরনের কিছু অপরচুনিটিস গুলো যদি আমরা তৈরি করতে পারি, আমার মনে হয় এটা কিন্তু আসলে আমাদের ওভারঅল প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিবে। কারণ আমাদের মানুষ সবাই কিন্তু আসলে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি অফিসের মধ্যে বসে আছি, আমার হয়তো কোথাও একটা ব্যাংকের পেমেন্ট দিতে যেতে হবে, আমার হয়তো একটা পাসপোর্ট রিনিউয়ালের জন্য যেতে হবে, আমাকে একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য যেতে হবে, বাট এই 2-3 ঘন্টার জন্য আমার বের হওয়ার কোনো সুযোগ নেই, আমাকে ছুটি নিয়ে বেরোতে হবে, এবং সেটা আমার ক্যারিয়ারের জন্য খারাপ হবে। তো এই ব্যাপারগুলো আমি যদি মানুষকে, অনেকে বাজার করতে যেতে হয়, কত কিছু করতে হয়, তাই না, বাচ্চা কাচ্চাকে স্কুল থেকে উঠানোর একটা প্রেশার থাকে। তো আমরা যদি আসলে আমাদের সিস্টেমগুলোকে এমনভাবে ডিজাইন করতে পারি যেখানে আমাদের ওয়ার্কফোর্সের রিকোয়ারমেন্ট এবং নিডসগুলোকে আমরা আন্ডারস্ট্যান্ড করে
সেটাকে কেন্দ্র করে যদি আমাদের ওয়ার্ক কালচারটাকে আমরা ডিজাইন করতে পারি, ডেভেলপ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের আসলে প্রোডাক্টিভিটি বাড়ছে, মানুষের মধ্যে লয়্যালটি বাড়ছে, মানুষের মধ্যে ডেডিকেশন বাড়ছে, মানুষের মধ্যে কাজের এনথুজিয়াজম বাড়ছে এবং ওভারঅল আউটপুট আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে আসলে আমাদের অ্যাকচুয়ালি অনেক আলোচনা করা দরকার, আমাদের কোম্পানি ম্যানেজমেন্টের সাথে আরো অনেক বেশি কথা বলা দরকার, মেন্টালিটি এবং মাইন্ডসেট প্যারাডাইম শিফট আনা দরকার, এবং আমাদেরকে অ্যাকচুয়ালি এই ধরনের ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স এবং ফ্লেক্সিবল টাইমিং করলে মানুষ আসলে কতটুকু প্রোডাক্টিভিটি বাড়ছে, তাতে কতটুকু বেনিফিট হচ্ছে টু দ্য কোম্পানি, সেই জিনিসগুলো আসলে কোম্পানিকে আর একটু কোয়ান্টিফাই করে বোঝানো দরকার। এবং অলসো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটু স্ট্র্যাটেজিক লেভেলে দেখানো উচিত যে মেবি ওভারহেডস কতখানি কমছে, সেটা আসলে কোম্পানির প্রফিটেবিলিটিতে কতটুকু গিয়ে হিট করছে। এবং আমাদের আসলে এখন যেহেতু টেকনোলজি ইজ সো ইন্টেন্সলি অ্যাডভান্সিং এবং এখন এআই আছে, কত কিছু আছে, সো আমাদেরকে আমার মনে হয় এই জিনিসগুলোকে লেভারেজ করে যদি আমরা আমাদের পুরো ওয়ার্ক কালচারটাকে রিডিজাইন করতে পারি, তাহলে আমার মনে হয় এটা সব দিক থেকে ইটস গোয়িং টু ব্রিং এ মাচ বেটার রেজাল্ট। And with that, I would like to say that এটা আসলে it's not, মানে এটা একটা ফাইনাইট ডিসকাশন না, এই ডিসকাশন আমাদের চলতে থাকতে হবে এবং এটা নিয়ে আমাদের আরো ডিসকাশন হবে ফিউচারে। অ্যান্ড আই হোপ দ্যাট যা আমরা আলোচনা করলাম, এই প্রবলেমের সূত্র, এফেক্টস অ্যান্ড হোয়াট উই ক্যান ডু, তিনটা জিনিস আমরা কভার করলাম। আশা করি ডিসকাশনটি ভালো লেগেছে এবং আই হোপ ইউ উইল ওয়াচ মোর অফ মাই ভিডিওস। অ্যাট দ্য ভেরি এন্ড আমি আমার নিজের কুইক ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, যেটা প্রোগ্রামের শুরুতে, ভিডিও শুরুতে আমি দেইনি। তো আমার মোটামুটি 26-27 বছরের কাজের এক্সপিরিয়েন্স, যেটার মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 17 বছরই আমি কাজ করেছি অ্যাজ ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিএক্সও লেভেলে। আমি আমার কাজের অভিজ্ঞতা মোস্টলি ইন এইচআর অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট। এটা ছাড়াও আমি ফুল কোম্পানি অপারেশনস দেখা, কমিউনিকেশনস, বিজনেস ডেভেলপমেন্ট, অনেকগুলো সাইডে কাজ করার অভিজ্ঞতা আছে। এবং থ্রু আউট মাই ক্যারিয়ার আমি সাইড বাই সাইড কিছু কনসাল্টিং এর কাজ করে এসেছি। পুরোপুরিভাবে গত 2-3 বছর ধরে কনসাল্টিং করছি। থ্রু আউট মাই ক্যারিয়ার আমি প্রায় 40টারও বেশি অর্গানাইজেশনে ট্রেনিংস করিয়েছি, কর্পোরেট ট্রেনিং অ্যান্ড অন সফট স্কিলস, অ্যান্ড more than 7,000 hours of trainings have been conducted by me, alhamdulillah. And more or less আমি মানে সব এই ধরনের এক্সপিরিয়েন্সে থেকেই আমি আমার কথাবার্তাগুলো বলে থাকি। এবং অ্যাট দ্য সেম টাইম আমার মিডিয়াতেও অনেক এক্সপিরিয়েন্স আছে। প্রায় 7-8 বছর আমি টেলিভিশন প্রোগ্রাম 2006 থেকে 13 রেগুলারলি বাংলা ভিশনে, চ্যানেল আইতে, গাজী টিভিতে আমি প্রোগ্রাম প্রোডাকশন এবং হোস্টিং এর সাথেও জড়িত ছিলাম। অনলাইন প্ল্যাটফর্মসেও অনেক মিডিয়ার কাজ করেছি and এখনো করছি, ভিডিও ব্লগিং করছি রেগুলারলি। So that's me in a nutshell, and I try to use all my experiences in whatever I say, and I hope যা কথা বলি সেটা at least কিছু মানুষের জন্য এটা ইউজফুল হয় এই ডিসকাশনগুলো। So যদি সেটা হয়ে থাকে, then my objective is fulfilled. Saying that, I want to sign off and I want to thank everyone for watching the video.